প্রিয় দর্শক, মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশে শুধু অন্ধকারই মনে হয় এই কষ্টের আর কোনো শেষ নেই। দুঃখ, হতাশা আর অনিশ্চয়তা আমাদের হৃদয়কে ভারী করে তোলে। ঠিক এমন সময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য কুরআনুল কারীমে এমন কটি বার্তা দিয়েছেন যা যুগে যুগে অসংখ্য মানুষের হৃদয়ে আশা জাগিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। শুধু একবার নয়, পরপর দুইবার একই কথা বলেছেন। কুরআনে কোনো বিষয় যখন পুনরাবৃত্তি করা হয় তখন সেটি বিশেষ গুরুত্ব বহন করে। যেন আল্লাহ আমাদের বলছেন, হে আমাদের বান্দা, তুমি হতাশ হইও না, তোমার কষ্ট চিরস্থায়ী নয়। খেয়াল করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। অর্থাৎ আপনি যখন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন তখনও আল্লাহ আপনার জন্য রহমতের দরজা খুলে রাখছেন। হয়তো আপনি এখনই তা দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহর পরিকল্পনা ইতিমধ্যেই কাজ করছে। আমরা প্রায়ই জীবনের কঠিন সময়ে প্রশ্ন করি, কেন আমার সাথেই এমন হচ্ছে? অথচ একজন মুমিন জানে প্রতিটি পরীক্ষার পেছনে আল্লাহর অসীম হিকমত রয়েছে। কখনো এই পরীক্ষাই আমাদের গুনাহ মাফের কারণ হয়, কখনো আমাদের ঈমানকে শক্তিশালী করে, কখনো আমাদের এমন একটি অবস্থানে পৌঁছে দেয় যেখানে আমরা আল্লাহর আরো কাছাকাছি হয়ে যাই। ভাবুন, একটি বীজকে যদি মাটির নিচে চাপা না দেওয়া হয় তাহলে কি কখনো সে সুন্দর গাছে পরিণত হতে পারে? সোনা যদি আগুনে না পড়ে তাহলে কি তার বিশুদ্ধতা প্রকাশ পায়? ঠিক তেমনি একজন মুমিনের জীবনেও পরীক্ষা আসে, যাতে তার ধৈর্য, ঈমান এবং আল্লাহর উপর ভরসা আরো দৃঢ় হয়। এই আয়াত আমাদের শেখায় কষ্টের সময় হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়। ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা, তার কাছে দোয়া করা এবং নেক আমল চালিয়ে যাওয়া। যদি আজ আপনি কোনো দুশ্চিন্তায় থাকেন, যদি রিজিক নিয়ে চিন্তিত হন, যদি পরিবার, স্বাস্থ্য, পড়াশোনা বা জীবনের কোনো কঠিন পরীক্ষার মধ্যে থাকেন, তাহলে এই আয়াতটি মনে রাখুন। আল্লাহ আপনাকে ভুলে যাননি। তিনি আপনার প্রতিটি অশ্রু দেখেন, প্রতিটি দোয়া শোনেন এবং আপনার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অবগত। তাই কখনো আশা হারাবেন না। হয়তো আজকের কষ্টই আগামী দিনের সবচেয়ে বড় নিয়ামতের সূচনা। হয়তো আজ যে দরজা বন্ধ হয়েছে, আল্লাহ তার বদলে আরো উত্তম একটি দরজা খুলে দেবেন, কারণ আল্লাহর প্রতিশ্রুতি কখনোই মিথ্যা হয় না। আসুন আমরা জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে এই আয়াতকে হৃদয়ে ধারণ করি। কষ্ট যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তার উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। সব ধরনের বিপদে তার উপর ভরসা করার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন।